ভাইরে ভাই, মার্কেটে গেলে বোঝা যায় লোকজনের কত কত টাকা পয়সা। আর ঈদের কেনাকাটা আমাদের মতো মধ্যবিত্ত কিংবা গরিবদের জন্য নয়। আমরা তো একটা থ্রি পিস কিনতে গেলেই ভাবি বরের কষ্টের কথা। দিন রাত পরিশ্রম করে মাসের শেষে কয়টা টাকা ঘরে আসে, আর সেই কষ্টের টাকা খরচ করতে বারবার মনে কষ্ট লাগে। একটা জামা কিনতে গেলেও তো সেই কথাটাই মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশ ভালো আছি। ঈদের মধ্যে মার্কেটে অনেক ভিড় হয় আর জিনিসপত্রের দামও অতিরিক্ত বেড়ে যায়। তাই তো বুদ্ধি খাটিয়ে রোজার আগের দিন কেনাকাটা শেষ করে ফেলেছি, কিন্তু আজকে আবারও মার্কেটে যাচ্ছি। যদিও বা মার্কেটে অনেক ভিড়, তারপরেও যাচ্ছি কারণ মেয়ের প্যান্ট কেনা বাকি আছে। আর মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তার সব পোশাক আশাকই ছোট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে এই ভিড়ে এবং এত দাম দিয়ে তার প্যান্ট কিনতে যাচ্ছি। তাই তো মা মেয়ে মিলে এখন ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, মেয়ের চুল বাঁধতে গেলে কিন্তু এক প্রকার একটা যুদ্ধ করতে হয়। তো মেয়ে বাহিরে যাওয়ার আনন্দে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। সে কিন্তু বাহিরে যাওয়ার কথা শুনলে আর একদমই স্থির থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, এই যে দেখেন এখন আমরা রাস্তায় রিক্সায় করে যাচ্ছি। তো ঈদের জন্য যে ড্রেসটা আমি কিনেছিলাম সেটা আসার সময় দর্জির দোকানে দিয়ে আসলাম। আরে বাবারে, ঈদ উপলক্ষে তারা একটা জামা কাটতে এত বেশি দাম রাখছে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। আর আরিশের বাবা রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে দিল। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মার্কেটে এসে পড়েছি। আর ঈদ উপলক্ষে কিন্তু মার্কেটের বাহিরে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর মার্কেটে এসে কিন্তু আমার একটুও শান্তি লাগে না, কোনো জিনিসপত্র দেখারও সুযোগ দেয় না আমার মেয়ে। ও তো সারাক্ষণ শুধু ছোটাছুটি করতে ব্যস্ত আর সব খেলনার দোকানগুলোতে গিয়ে ঘোরাফেরা করে, এটা নেবে সেটা নেবে, কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু একটাও নিতে চায় না, শুধু সবগুলোতে একটু চড়ে চড়ে দেখছিল আর কি। আর আমরা মেয়েরা মার্কেটে গেলে কসমেটিক্সের দোকানের সামনে দিয়ে যাবো আর জিনিসপত্র দেখবো না, এটা কি হয়? তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ব্যান্ডগুলো দেখছিলাম। আর কি বলবো, ব্যান্ডগুলোর ঈদ উপলক্ষে এত বেশি দাম রেখেছে, তাই আমি একটাও কিনলাম না, কারণ আমার বাসায় অনেকগুলো ব্যান্ড আছে আর আমি সেগুলোই ঠিক মতো ব্যবহার করি না। আর এখন এত দাম দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই। আর এই তো এই দোকানে এসে মেয়ের জন্য কয়েকটা প্যান্ট কিনে নিলাম। তার আগের প্যান্টগুলো সব ছোট হয়ে গেছে, যেহেতু বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আবার সামনে যেহেতু ঈদও চলে এসেছে, তাই তার জন্য কয়েকটা নতুন প্যান্ট কেনা হলো। আর আজকে কিন্তু আবারও তার জন্য দুইটা জামা কেনা হয়েছে, কারণ তার বাবা তার জন্য কেনাকাটা করতে খুবই পছন্দ করে। আর এই যে দেখেন মার্কেটে কত কত ভিড়, এখনো কিন্তু ততটাও বেশি ভিড় না, আর কয়েকদিন পর আরো বেশি ভিড় হয়ে যাবে। তো আরিশার বাবা আমাকে বলছিল যে তুমিও কিছু নাও, শুধু শুধু মেয়ের জন্যই কিনছো, নিজের জন্য কিছুই নিচ্ছ না। তো আমি বললাম আমার যেহেতু কেনা হয়ে গেছে আর আমি কিছুই কিনতে চাচ্ছি না, কিন্তু তার জোড়াজুড়িতে আমিও দোকানে কিছু জামা দেখছিলাম আর সব পোশাকের এত বেশি দাম চাচ্ছিল, তাই আমি আর নিলাম না। কারণ যেহেতু আমার একবার নেওয়া হয়ে গেছে, তাই আলাদা করে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ভাইরে ভাই, কিছুদিন থেকে তো ফেসবুকে ঢুকাই যাচ্ছে না। কেউ 1,60,000 টাকা দিয়ে শপিং করছে, কেউ বা 15 দিন থেকে মার্কেট করছে, কেউ বা 20 দিন থেকে মার্কেট করছে, আবার কেউ বা ঈদের 7 দিনের জন্য 7টা ড্রেস কিনছে। এগুলো দেখে তো মাথায় ঘুরে যাচ্ছে। আর আমরা মধ্যবিত্তরা একটা ড্রেস হলেই অনেক খুশি ভাই, আমাদের এত কিছুর প্রয়োজন নেই। পরের সামর্থ্য থাকলেও একটা দামি ড্রেস কিনতে গেলে মনে অনেক কষ্ট লাগে, কারণ তখন মনে পড়ে যায় এই টাকাগুলো ইনকাম করতে বরের ঠিক কতটা কষ্ট হয়। আর এই যে দেখেন এইখানে ছোট বাচ্চাদের কিউট কিউট ব্যাগগুলো দেখছিলাম, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু কিনলাম না, কারণ আমার মেয়ে এখন এগুলো ক্যারি করতে পারবে না। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কাকড়া ব্যান্ডটা, এটার দাম কত জানেন? 250 টাকা চাচ্ছিল। তাই তো আর আমি কিনলাম না, কারণ এত বেশি দাম দিয়ে একটা ব্যান্ড কেনার কি কোনো প্রয়োজন আছে? তো অনেক বক বক করে ফেললাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।